ময়দানে শহীদ হয়েছে, কারো 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 শহীদ হয়ে গেছে, কিন্তু যারা দেখেছেন বলতে সাহস করছে না। কেমন করে একটা মেয়ের কাছে বলবে তোমার 4টা ছেলেই শহীদ হয়ে গেছে? এমন 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 এক দুই কথা বলে চলে যাচ্ছে। হযরত খামসা বুঝে নিয়েছেন, 65 বছর বৃদ্ধা মা বুঝে নিয়েছেন আমার ছেলেদের মনে হয় কি হয়ে গেছে। এরকম বিশ্বাস হিসাবে চলে এসছেন। হযরতে খামসা বললেন, তোর খবর দে, ময়দানের সঠিক খবর না দিয়ে দেবে। ওই সাহাবীটা বলে দিলেন, মা ওগো আল্লাহর নবীর সাহাবীনী মহিলা, ওগো হযরতে খামসা গো, কি আর খবর দেব? আমি কেবলমাত্র দেখে আসলাম, তোমাকে তো অরিজিনাল কথা না বললে কেমন করে হবে? আমি কেবলমাত্র দেখে আসলাম গো, আপনার 4টা ছেলের লাশ ওই যে ময়দানের ভিতরে পড়ে আছে, তাদেরকেই করার জন্যে, তাদেরকে জানাজা হয়ে যাবে, বিনা গোসলে রেডি হতে চলছে। 4টা ছেলেই ময়দানের ভিতরে আপনার শহীদ হয়ে গেছে, শুয়ে আছে। এই খবরটা যখন দিয়ে দিলেন তখন বলতেছে, ছেলেরে আমার ছেলেদের কথা ছেড়ে দে, ওই ময়দানের ভিতরে তোরা হেরে গেছিস না জিতে গেছিস? বলে দিয়েছেন, মা গো আমরা হারি নাই, আমরা মুসলিম যারা তারা যুদ্ধের ময়দানে জিতে গিয়েছি। নারায়ে তাকবীর। যখন বললেন জিতে গিয়েছি, হযরত খামসা রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, 65 বছর বয়সের একটা মা বলে দিলেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ করে খুশি হয়ে গেলাম, আমি ভীষণ খুশি হয়ে গেলাম। তার কারণ হলো একটা, জমিনের ভিতরে যে তোরা জিতে গিয়েছিস, কারণ কি আমি তোদেরকে একটা কথা ভালো করে জমিনের ভিতরে বলে দিতে চলছি, এই পৃথিবীর জমিনে আমার 4 ছেলে বেঁচে থেকে তোরা যদি হেরে যেতিস, আমার ইজ্জত জমিনের ভিতরে চলে যেত, দিন বাঁচত না। আমার 4টা ছেলে শহীদ হয়ে গেছে, কোনো কথা নাই, তবে তোরা যে জিতে গেছিস তোদেরকে যদি বলে দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ আমি করলাম, আমার 4টা ছেলে বেঁচে থেকে তোরা যদি হেরে দিতিস আমার কলিজাটা টুকরা টুকরা হয়ে যেত। না না না, আমি 4 জন শহীদের মা হতে পেরেছি, আমি রাব্বুল আলামিনের তারিফ করে জমিনের ভিতরে আমি অহংকারের গর্ব করে জমিনের ভিতরে বলতে পারবো, আল্লাহ আমি জমিনের ভিতরে 4 জন শহীদের মা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে, আল্লাহর নবীর দিনকে কত ভালোবাসতেন, জমিনের ভিতরে নিজের ওরসজাত নিজের পেটের 4 ছেলে ময়দানে পাঠিয়ে দিয়ে 4টা ছেলে শহীদ হওয়ার পরেও আল্লাহর নবীর দিনের জয়লাভের কথা শুনে জমিনের ভিতরে বুকের পাটা নিয়ে খুশিতে জমিনের ভিতরে রাব্বুল আলামিনের তারিফ জমিনের ভিতরে করেছে। এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মুহাব্বত জমিনের ভিতরে। আজকে সেই আমরা মুসলমান পৃথিবীর জমিনে, সেই নবীর উম্মত এখনো আছি পৃথিবীর জমিনে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কতইটুকু মুহাব্বত জমিনের ভিতরে করি। আজকে নবীর সুন্নাত আমাদের কাছে নাই, আজকে নবীর আমল আমাদের কাছে নাই, আজকে নবীর আদর্শ আমাদের কাছে নাই, আজকে নবীর আমল আমাদের কাছে নাই, আল্লাহর নবীর সুন্নাত নাই। যেমন নবী বলে দিয়েছেন, হে আমার সাহাবা কেরাম শুনে রাখো, তোমরা যখনই খানা খাবে তোমরা ডাইন হাত দিয়ে তোমরা খানা খাবে। অনেক জায়গায় নজর করে দেখেন, মানুষ ডান হাত থাকতো বাম হাত দিয়ে চা খায়, এরকম অভ্যাস আছে কিনা ভাই বলেন না? আজকে মুসলমান, নামদারি মুসলমান, বাম হাতে জমিনের ভিতরে চা খাচ্ছে, বাম হাতে জমিনের ভিতরে পানি খাচ্ছে, বাম হাতে জমিনের ভিতরে অন্যান্য খাচ্ছে, বাম হাতে জিনিস খাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর সুন্নাত, তুমি ডান হাতে খাদ্যখানা জমিনের ভিতরে তুমি গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন, এই পৃথিবীর জমিনে তুমি যখন পেশাব করবে, পেশাব করে তুমি পেশাব থেকে জমিনের ভিতরে পবিত্র হয়ে যাবে। পানির দ্বারা তুমি কলব করবে, মাটির দ্বারা তুমি কলব করবে, ওরকম জিনিস দ্বারা তুমি কলব করে নেবে যেন তোমার লজ্জাস্থান থেকে নির্গত সেই অবৈধ জিনিস যেন পেশাব যেন বের হয়ে যায়, তোমার শরীরের সঙ্গে যেন জেনে না যায়। কিন্তু আজকে 100টা যুবককে যদি জিজ্ঞাসা করা যায় তোমার কাপড় ঠিক আছে, বলবে না কাপড় খারাপ আছে। তার মানে যেখানেই পেশাব করতে যাবে, পেশাব করার পরে না পানি নিয়েছে না কলব ব্যবহার করেছে, এমনি জমিনের ভিতরে চলে যাচ্ছে। নবীর সুন্নতের মাথায় কুঠার জমিনের ভিতরে মেরে দিয়ে আজকের মুসলমান জমিনের ভিতরে আমরা চলছি। আজকে জমিনের ভিতরে আমরা মুসলমান নবীর সুন্নতের কতটুকু দায়ভার জমিনের ভিতরে নিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, তোমরা দাঁড়িয়ে খাবে না, জমিনের ভিতরে বসে বসে তোমরা খাবে, বিসমিল্লাহ বলে তোমরা খাবে। আজকে বিসমিল্লাহ বলার মতো সময় আমাদের জমিনের ভিতরে মনে থাকে না, অথচ জমিনের ভিতরে আমরা পৃথিবীর জমিনের ভিতরে মুসলমান নাম জমিনের ভিতরে দিয়েছি।
অতটা বলছি না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবীর যেগুলো সুন্নত, সেগুলো সুন্নতের মার্তবা, সেগুলো সুন্নতের আদর্শ, সেগুলো সুন্নতের দাম। এই পৃথিবীতে আমাদেরকে এগিয়ে যেতেই হবে, আল্লাহ নবী সাল্লামকে মহব্বত জামিনের ভিতরে করতেই হবে। এবার একটা ওকে আপনাদের কাছে শোনাবো, এগুলো যা শোনালাম হাদিস থেকে, এবার আপনাদেরকে একটা ইতিহাস থেকে একটা ইতিহাস আপনাকে শোনাবো। এটাও হাদিসেরই, কিন্তু ঐতিহাসিক বর্ণনা। একজন বেয়াদিন লোক ইসলাম নেয়নি, কিন্তু আল্লাহর নবীকে কত ভালোবাসতেন। একটু ধৈর্য ধরুন, একটু শুনে নেন। আমি তো ভাবছিলাম আপনারা 12টা পর্যন্ত কেউ উঠবেন না, কিন্তু উঠেই গেলেন। যান, যে কথা করতে থাকতে পারছেন না উঠে যাবেন, যাবেন না। তবে একটা কথা বলছি, একটা বেয়াদিন লোক ইসলাম নেয়নি, অথচ আল্লাহর নবীকে পৃথিবীতে ভালোবাসতেন কত। আপনাদেরকে এই কাহিনীটা আমি শোনাতে চলছি। আমার ভাইরা, আপনারা নাম শুনেছেন যে শোনেন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর দাদু, তার নাম হযরত আব্দুল মুত্তালিব। আপনারা নাম শুনেছেন? যারা বলেন শুনেছেন? শুনেছেন। হযরত আব্দুল মুত্তালিব পৃথিবীতে আল্লাহর নবীকে ভালোবাসতেন কত। তিনি তো দিন ইসলাম নেয়নি, তখন ইসলাম আসেইনি, তখন ইন্তেকাল করেছেন, কিন্তু নবীকে ভালোবাসতেন কত। প্রমাণ আছে হাদিসে। আর রাহিকুল মাকতুম যদি থাকে আপনারা পড়ে দেখবেন, সেখানে বিস্তারিত বর্ণনা চলে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন কত। আর দাদু আব্দুল মুত্তালিব, আপনারা জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে জন্ম হওয়ার আগেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা এই পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন, হযরত আব্দুল্লাহ। এটা আপনারা জানেন না? জানেন। হযরত আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন, তখন আল্লাহর নবী পৃথিবীর জমিনের ভিতরে এসে পায় নাই। তখন আব্দুল্লাহ পৃথিবী থেকে ইন্তেকাল করেছেন ব্যবসা করতে যাইয়া। আল্লাহ রাব্বুল আলামিনের নবী 4 বছর বয়স পর্যন্ত হালিমার ঘরে মানুষ হয়েছেন। এই ইতিহাস আপনারা জানেন। 4 বছর পরে আমিনার ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি চলে এসেছেন। আমিনার ঘরে 2 বছর থেকেছেন জমিনের ভিতরে। পূর্ণিমার চাঁদের মতো ছেলে আমিনার ঘরের ভিতরে মানুষ হতে চলছেন। ইন্নামিন সময় মধ্যে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মা আমিনাকে জিজ্ঞাসা করেন, মা গো, সবারই আব্বা আছে, কোলে নাই বাবা ছেলেকে, আমার আব্বা কোথায়, কবে আসবে? আমার আব্বার মনে আমার কোলে উঠতে আমার মনটা জমিনের ভিতরে চায়। হযরত আমিনার মতো মহিলা কলিজা ফেটে যায়। ছেলের কথা শুনে আমিনার কলিজার ভিতরে আঘাত লেগে যায়। হায় হায়, আমার ছেলেকে আমি তার আব্বাকে দেখাতে পারলাম না। কলিজার ভিতরে আঘাত লেগে যায়। তাই মনে 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 সিদ্ধান্ত নিয়ে নিলেন, আমার ছেলেকে নিয়ে আমি যাব, আমি মদিনাতুল মুনাওয়ারাতে যাব। মদিনায় আমার স্বামীর কবর আছে। আমি যদি জীবনে আমার ছেলেকে তার বাপকে দেখাইতে না পারি, অন্তত তার বাবার কবরটা আমি আমার ছেলেকে জমিনের ভিতরে দেখানোর ব্যবস্থা করে দেব। তাই কিতাবের ভিতরে লেখেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী 6 বছর তখন বয়স। হযরত আমিনা তার শ্বশুরকে বললেন, ও আব্দুল মুত্তালিব, আমার শ্বশুর জানগ, আপনি কি অনুমতি দেবেন আমি একটু মদিনাতুল মুনাওয়ারাতে চলে যেতাম? শ্বশুর বলছেন, বৌমা তুমি কেন মদিনা যেতে চাইছো? কইছে যে একটা কারণে যেতে চাইছি, 6 বছরের মোহাম্মদ দেখেন না, খালি ওর আব্বা 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 বলে। আমি তো ওর বাপকে জীবনে দেখাতে পারবো না, অন্তত ওর বাবার কবরটা তো দেখিয়ে দেই। আপনি কি একটু অনুমতি দেবেন আমি একটু ওর বাবার কবরে জিয়ারতে যেতাম? হযরত আব্দুল মুত্তালিব বললেন, বৌমা এমন কথা তুমি কেন বলছো? তুমি একা যেতে চাও কেন? তুমি রেডি হও, আমি তোমাকে সঙ্গে নিয়ে মদিনায় যাব। একবার সুবহানাল্লাহ বলেন। যদিও তিনি ধর্ম তখন এসেছিল না, কিন্তু ব্যবহার ভালো ছিল। বৌমা আমি তোমাকে নিয়ে মদিনায় যাব, চলো। খুব গুরুত্ব দিয়ে ইতিহাসটা শোনেন। যদি আমরা ভাষা বুঝতেছেন তো নাকি? হ্যাঁ, তাহলে চলো মদিনায় আমি নিয়ে যাব। আল্লাহ নবী সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব গেলেন, আল্লাহ নবী সাল্লাম গেলেন, 6 বছরের ছেলে মা আমিনার সঙ্গে গেলেন, আর একজন গেলেন আল্লাহ নবী আমিনার দাসী একটা সঙ্গ করে নিয়ে চলে গেলেন। এই 4 জন গেলেন মদিনাতুল মুনাওয়ারাতে। মদিনায় কিছুদিন আত্মীয়র বাড়িতে দাওয়াত খাওয়ার পরে আব্দুল মুত্তালিব বলে দিলেন, বৌমা ফেরার পথে ছেলের কবরটা জিয়ারত করে নেব। ঠিক আছে চলেন। ফিরছে,
ফেরার পথে রাস্তার ভিতরে ছিল আব্দুল্লাহর কবর। কিছু দূর মদিনা থেকে আসার পরে মক্কার দিকে আসার রাস্তার ভিতরে ছিল আব্দুল্লাহর কবর। নিয়ে আসলেন আব্দুল মুত্তালিব, সঙ্গে করে বৌমাকে নাতিকে সঙ্গে করে নিয়ে আসছেন, পোতাকে সঙ্গে করে নিয়ে আসছেন। আসার পরে যখন কবরটা পেয়ে গেলেন, আব্দুল মুত্তালিব তো জানতে হলো কোথায়, কবরটা পেয়ে গেলেন। আমিনাও চিনেন, বলে দিলেন এটা কবর। হযরত আমিনা আদরের ছেলে মুহাম্মদ, বয়স তখন কয় বছর বললাম? কয় বছর? 6।